দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনকভাবে হেরে মায়ের দোয়া ক্রিকেট টিম বুঝিয়ে দিল আমরা এবারের বিশ্বকাপ জিততে চলেছি। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা বিশ্বকাপ জিততে এসেছি, আমরা যুক্তরাষ্ট্রকে হারাতে আসি নাই। প্রিয় শ্রদ্ধেয় বিসিবি, এই নির্লজ্জ বিলাই বাহিনীকে আমেরিকায় ক্রিকেট খেলতে যেহেতু পাঠিয়ে দিয়েছেন, দয়া করে এখন ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে তাদেরকে ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে কামলা দিয়ে খাইতে বলেন। কারণ ক্রিকেট খেলাটা আসলে তাদের জন্য না। তাদের লজ্জা না থাকতে পারে, কিন্তু আমাদের লজ্জা আছে। কিছুদিন আগে টেস্ট ক্রিকেটের ইজ্জত হরণ করেছে, এখন টি-20-তে এসে টেস্ট খেলতে কি তাদের একটুও লজ্জা করে না? আমি তেমন একটা বেহায়া আর নির্লজ্জ মানুষ দেখি নাই, কিন্তু আমাদের দেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্তকে দেখেছি। বিশ্ব বেহায়া দিবস কবে আমি সেটাও জানি না, কিন্তু তার চেহারা দেখলে মনে হয় তার জন্য প্রতিটা দিনই বেহায়া দিবস। ভাই, একবার চিন্তা করে দেখেন, মানুষ কতটা নির্লজ্জ হইলে যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ হেরে এসেও কনফারেন্সে সবার সামনে বলতে পারে দুশ্চিন্তার কিছু নাই, ব্যাটাররা তাদের স্কিল নিয়ে কাজ করছে, আশা করি সামনে কামব্যাক করবে। বলছিলাম কি লর্ড শান্ত ভাইয়া, আর কত কাজ করলে আপনারা কামব্যাক করতে পারবেন? 11 বলে 3 রানের যে একটা বিশাল ইনিংস খেলে আউট হয়ে দলের বোঝা হয়ে ঝুলে আছেন, বুকে হাত রেখে বলেন তো একটুও কি খারাপ লাগে না? ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক সাহেব ওরফে রান খেলাফি ভাইয়া যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন দল থেকে বাদ পড়ার জন্য, কিন্তু প্রতিনিয়ত রাজনীতির শিকার হয়ে দলে থাকতে বাধ্য হচ্ছেন। তিনি একটা ম্যাচ খেলতে নেমে লাইভ পেয়েছেন 2 বার, তারপরেও 15 বলে রান করেছেন 14। জিম্বাবুয়েও ব্যর্থ হয়েছে তাকে ফর্মে ফেরাতে, এখন আমেরিকাও ব্যর্থ হলো। বলছিলাম কি রান খেলাফি ভাইয়া, এভাবে খেলতে থাকলে তো আমেরিকার বোলাররা আপনাকে ফর্মে ফেরাতে না পেরে কষ্টে নিজেদের অপরাধী ভেবে কেন্দ্রে দিবে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই টিমটা নামেই শুধু ইউএসএ, কিন্তু প্রকৃতপক্ষে এরা ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের ঐক্যবদ্ধ একটা টিম। এদের সাথে যে শান্ত বাহিনীরা একা একটা দেশ হয়ে 153 করেছে আর শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাইতে পারছে, এটাই তো বেশি। বাঙালি আর কি চায় আমি বুঝি না। মঙ্গলবার আমেরিকার বিপক্ষে টস হেরে মাঠে নেমে ব্যাট করতে নেমে 153 রান করেই গুটিয়ে যান মায়ের দোয়া ক্রিকেট টিম, যার মধ্যে তাওহিদ হৃদয় করেছে 47 বলে 58 রান, রিয়াদ করেছে 22 বলে 31 রান। এই রানের টার্গেটে মাঠে নেমে বিলাই বাহিনীর বোলারদের কুত্তামার মেরে 5 উইকেটে জিতে যান শক্তিশালী যুক্তরাষ্ট্র ঐক্যজোট টিম, যার মধ্যে করি অ্যান্ডারসন করেছেন 25 বলে 34 রান, হারমিত সিং করেছেন 13 বলে 33 রান। সাইফুদ্দিনের এক ম্যাচ বিবেচনা করে তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয় নাই। তাহলে এখন আমাদের টিমের ডেথ ওভার স্পেশালিস্টদের কি অবস্থা? ডেথ ওভারে এসে চমৎকার বল করেছেন তো দেখছি। ভাই, একবার চিন্তা করে দেখেন, এক ম্যাচ খারাপ করার জন্য সাইফুদ্দিন বাদ, কিন্তু দিনের পর দিন খারাপ করেও ক্রিকেটের মোনালিসা দলেই থেকে গেছেন। টি-20-তে টেস্ট খেলা প্লেয়ার হয়ে গেছেন দলের ক্যাপ্টেন। আসলে আমাদের দেশের নির্বাচক কোচদের ভাতের বদলে কি উড়ন্ত পাতা খাওয়ায় বিসিবি? তা না হলে এই ধরনের আতেল মার্কা কাজকর্ম কিভাবে করে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সোনার দেশের লজ্জাহীন সিটি গোল্ডের ছেলেপেলেরা আমেরিকা ঘুরতে গিয়ে ক্রিকেট খেলতেছে, এটাই তো বেশি। তাদের কাছ থেকে আবার ভালো কিছু আশা করাটা তো বোকামি। আসলে আমাদেরই লজ্জা নাই।